বিচার দিবসে আমাদের কৃতকর্মের সম্পূর্ণ ফলাফল বুঝিয়ে দেওয়া হবে। গত সূরায় আরেকটি বিষয় আমরা পাই, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে ভারসাম্য দিয়েছেন, আপনাকে সুবিন্যস্ত করেছেন। তিনি কেবলমাত্র আপনাকে ভারসাম্যই দেননি, এর অর্থ এটাও যে তিনি আপনার মধ্যে ভারসাম্যের জ্ঞান দিয়েছেন। দেখুন, যে ব্যক্তি অন্যকে ঠকায়, যে মানুষকে ব্যবসায় ঠকায়, যে প্রাপ্য টাকার চেয়ে কম টাকা দেয়, নেয়ার বেলায় কি তারা পুরোটা নেয়? তারা নিজেরা ঠকতে চায় না, তারা পুরো টাকাটাই চায়। অতএব তারা ভারসাম্য বোঝে। তারা কখনোই চায় না যে তাদের পরিবারের কেউ ঠকে যাক। তারা কখনোই চায় না তাদের স্ত্রী, তাদের মেয়ে, তাদের ছেলে, তাদের ভাই ইত্যাদি ইত্যাদি তারা কখনো তাদের পাওনার চেয়ে কম পাক। কিন্তু তাদের গ্রাহকের বেলায় তারা তাদের পাওনার চেয়ে কম দেয়। তাদের অন্তরের মধ্যে ভারসাম্যের একটা জ্ঞান আছে। এই জ্ঞানের কারণে তারা বুঝে শুনেই কিছু আচরণ করে। একেই বলা হচ্ছে মুতাফফিফ। আল্লাহ আযজা ওয়া জাল্লা পূর্বের সূরায় যা বলেছেন এটি তার বিপরীত আলোচনা করছে। আরেকটি বিষয় এখানে খুবই চমৎকার ও মাহাত্ম্যপূর্ণ, যে বিষয়টি আমি গত সূরার শেষে বলিনি। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। এখানে তাকদিম ও তাখির হয়েছে। ওয়াল আমরু লিল্লাহি ইয়াউমা ইযিন। সাধারণত আমরা এভাবে বলি, ওয়াল আমরু লিল্লাহি ইয়াউমা ইযিন, সেই দিন আল্লাহই সিদ্ধান্ত দেবেন। কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা এখানে বাক্যের শব্দগুলো আগে পরে করেছেন। তিনি বলেছেন আল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। এটা বলে সূরাটি শেষ হয়েছে, যা থেকে বোঝা যায় এটা হচ্ছে সেই দিন যেদিন সিদ্ধান্ত পুরোপুরি আল্লাহ নেবেন। এটা হচ্ছে সেই দিন যেদিন আল্লাহই এককভাবে সিদ্ধান্ত নেবেন। এখানে ক্রিয়াপদের ব্যবহার এবং যেভাবে আল্লাহ বলেছেন তা থেকে বোঝা যায় এই দুনিয়ায় কিছু সিদ্ধান্ত আছে যা আমরা নেব, কিন্তু সেই দিন আমরা কোনো সিদ্ধান্তই নিতে পারবো না। কিন্তু এখানে আল্লাহ আমাদের কিছু বিকল্প দিয়েছেন। সেই দিন আসার আগে আপনি কিছু সিদ্ধান্ত নিতে পারবেন। এজন্যই আল্লাহ বলেছেন, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। সকল সিদ্ধান্তই তার কাছে। বিশ্বাসীদেরকে ভালো কাজের আদেশ দিতে বলা হয়েছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখানে কিছু আমরের কথা বলা হয়েছে। সেই সাথে আল্লাহ কুফফারদের কথা বলতে গিয়ে বলেছেন, আমরামু আমরান। তারা কি অবিশ্বাসী হিসেবে থাকার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? অতএব এই দুনিয়ায় আমাদের কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। আল্লাহ আমাদেরকে কিছু ব্যাপারে লাইসেন্স দিয়েছেন। গত সূরায় আল্লাহ বলেছেন সেই দিন লাইসেন্স, নিয়ন্ত্রণ, সিদ্ধান্ত নেবার ক্ষমতা থাকবে শুধুই আল্লাহর কাছে। আর এই সূরার শুরুতে আমরা দেখছি মানুষকে সিদ্ধান্ত নেবার ক্ষমতা দিলে তারা কেমন সিদ্ধান্ত নেয়। তারা তাতফিফ আল মিজান করে, যতটুকু দেওয়ার কথা তারা তার চেয়ে কিছুটা কম দেয়। তাহলে এই সূরাটি শুরু হয়েছে ওয়াইল শব্দ দিয়ে। ওয়াইল একটি আরবি শব্দ যার অর্থ কাউকে অভিশাপ দেয়া, তার উপরে অভিশাপ পড়ুক, সে ধ্বংস হোক, সে অসুস্থ হোক, সে রোগাক্রান্ত হোক, সে ধসে যাক। এটা একটা ভয়ঙ্কর শব্দ। এটা এমন কেউ বলে যে সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে, যখন তার আর বলার কিছু থাকে না, সে জানে না কি বলতে হবে, সে বলে ইয়া ওয়াইলাতা বা ইয়া ওয়াইলানা, আমাদের উপর অভিশাপ পড়েছে। এখানে ওয়াইলুল লিল মুতাফফিফিন শব্দটি দিয়ে বোঝাচ্ছে চূড়ান্ত ধ্বংস, ভয়ঙ্কর ধ্বংস তাদের জন্য যারা এই ধরনের তাতফিফ করে, যে অল্প একটু মাপে কম দেয়, যে হালকা একটু এদিক ওদিক করে, গ্রাহক বা পাওনাদারের চোখ এড়িয়ে। এখানে লক্ষ্য করুন, এখানে দুইটা বিষয় রয়েছে। একটি হলো আপনার যা পাওয়ার কথা আপনি তার থেকে বেশি নেন, এবং যা দেওয়ার কথা তার থেকে কম দেন। দুইটা জিনিসই মুতাফফিফ শব্দের মধ্যে এসেছে। যে ব্যক্তি এই দুইটি বিষয়ের সাথেই জড়িত। আরেকটু সামনে গেলে চমৎকার একটা বিষয় লক্ষ্য করা যায়। আল্লাহ আযজা ওয়া জাল্লা এ ধরনের লোক কি করে তার একটা বর্ণনা দিয়েছেন, যদিও মুতাফফিফ শব্দটি দিয়েই পুরো বিষয়টি বোঝা যাচ্ছে। আল্লাহ পরিষ্কার করে বলেছেন কোন কাজটি তাদেরকে মুতাফফিফ বানায়। তবে সামনে যাওয়ার আগে এই শব্দটি নিয়ে আরো কয়েকটি বিষয়ে আলোচনা করি। সহিহ হাদিসে এসেছে, বুখারীতে উল্লেখ রয়েছে, ওয়ালা তাফফাফুল কাইল ইল্লা মুনিউন নাবাত ওয়া উখিযু বিস-সিনিন। খুবই শক্তিশালী একটি হাদিস। তারা ব্যবসায় বিন্দুমাত্র প্রতারণা করেনি। তাফফাফুল কাইল, তারা অল্প কিছু নিয়েছে বা পাওনার চেয়ে কম দিয়েছে, এমনটি হয়নি। তবে দুইটি জিনিস হয়েছে, ফসলের ফলন বন্ধ হয়েছে, মাটির ফলনশীলতা বন্ধ হয়েছে, আর আরেকটি বিষয় হয়েছে তাদের পানি পাওয়া বন্ধ হয়েছে, জমিতে পানি প্রবেশ বন্ধ হয়েছে। অর্থাৎ পুরো দেশ নানা ধরনের দুর্যোগের সম্মুখীন হচ্ছে। অনেকে বলে দেশমাতৃকার প্রতিশোধ বা প্রাকৃতিক প্রতিশোধ। এগুলো কোনো প্রাকৃতিক প্রতিশোধ নয়, এগুলো সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি, যে জাতি তাতফিফে জড়িয়ে আছে তাদের জন্য। হাদিসে তাকালে আমরা দেখতে পাই, এটা বাবে উকুবাতে আছে, এই দুনিয়ায় মানুষের দুর্নীতির ফলাফল বা শাস্তি সংক্রান্ত অধ্যায় এসেছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরা রুমে বলেছেন,
যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। দুর্নীতি ছড়িয়ে পড়েছে ভূমিতে ও সাগরে, এগুলো মূলত মানুষের নিজের হাতের কামাই। অতএব ব্যবসায়ে এরকম ছোট ছোট ধোঁকা দেওয়ার ফলে, এ ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানিয়েছেন, এর ফলে বৃষ্টিপাত বন্ধ হয়ে যায়, খরা চলে আসে, ফসল ফলে না, মৌচাকে মধু থাকে না। এই ধরনের বিষয়গুলো ঘটে যখন মানুষ তাদের ব্যবসায় ছোট ছোট দুর্নীতি করা শুরু করে। এখন কেউ হয়তো বলতে পারে, ওয়াল স্ট্রিটে কি হচ্ছে, এর সাথে ফসলি জমির কি সম্পর্ক? সম্পর্ক আছে। এটা পুরো জাতির জন্য একটা সমস্যা। যখন একটা জায়গায় সমস্যা হয়, তখন অন্য সমস্যাগুলো এসে উপস্থিত হয়। সুবহানাল্লাহ। তাই আস-সাবুনির মতো আলেমগণ মন্তব্য করেছেন, التنكير للتهويل والتفخيم. আমরা শুরুতে পড়েছি ওয়াইলুন, সেখানে একটি তানফিন ছিল, বলা হয়নি আল ওয়াইলু, তাই না? ওয়াইলুন অর্থ হলো, এর একটি অর্থ হচ্ছে প্রচন্ড ভয় দেখানো, এই লোকদের জন্য ভয়ঙ্কর ধ্বংস, এই লোকেরা ভয়ঙ্করভাবে ধ্বংস হবে, অধিক বোঝানো হয়েছে। এটা কোনো ছোটখাটো ধ্বংস নয়। আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইয়াস্তাউফুন, পরবর্তী আয়াতে। এই মুতাফফিফিনরা যারা ব্যবসায়ে ছোটখাটো দুর্নীতি করে, এরা কিভাবে দুর্নীতি করে? যখন তারা মানুষের কাছ থেকে মাল নেয়, ধরুন সে একটা দোকানে গেল, 10 কেজি চাল কিনলো, 2 কেজি আটা কিনলো ইত্যাদি, যতটুকু তার প্রাপ্য তার পুরোটুকুই সে নেবে। ইকতালা, ইকতালা অর্থ কারো কাছ থেকে পণ্য নেয়া, ওজন করে কারো কাছ থেকে পণ্য কেনা। কিন্তু আরবি ভাষায় যখন আমরা বলি ইকতালা, আমরা বলি ইকতালা মিন, আমরা ইকতালা বলি না, এটাই প্রচলিত। আরবি ভাষায় আমরা বলি সে অমুক ব্যক্তির কাছ থেকে পণ্য কিনেছে, অমুক ব্যক্তির উপরে না, কিন্তু এখানে উপরে বোঝাচ্ছে। এখানে এই আলা শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। এই শব্দটির অনেকগুলো ভাষাগত গুরুত্ব রয়েছে। সাধারণ অবস্থায় আপনি দোকানে গেলেন, আপনার যা কেনার আপনি নিয়ে দাঁড়িপাল্লায় রাখলেন, মাপ দিয়ে দাম মেটালেন, এটা হলো সাধারণ বিনিময় পদ্ধতি। কিন্তু ইকতালা আলান নাস, প্রথমত এটা দিয়ে মূলত বোঝায় তাসাল্লু, আপনি দোকানিকে তিরস্কার করছেন, না আমার আরেকটু বেশি পাওয়ার কথা, না আপনি ঠিকভাবে মাপ দেননি, আপনি বেশি পাওয়ার জন্য তার উপর হম্বিতম্বি করছেন, যদিও সে ঠিকভাবে মাপ দিয়েছে। আপনি ধমক দিয়ে বলছেন, না আপনি মাপে ভুল দিয়েছেন, আরো দেন। এটাই হলো আলান নাস। এই লোকটি তার পাওনার চেয়ে বেশি নিচ্ছে এবং একই সাথে দোকানিকে বেশি দেওয়ার জন্য ধমকাচ্ছে। সুতরাং আমরা এখানে দেখছি, في الأصل يقال اكتال من ولا يقال اكتال على، وقد عدى فعل اكتال في هذه الآية بحرف على للدلالة على التسلط، لأن هؤلاء المطففين لم يكتالوا من الناس بل تسلطوا عليهم بالاكتيال. তারা মানুষকে বেশি পাওয়ার জন্য চাপ দেয়। এখন এটা যদি সাধারণ কোনো লেনদেন হতো, তাহলে আমরা এভাবে পেতাম, আল্লাযীনা ইযাক্তালু মিনান নাস, মিন শব্দটি ব্যবহৃত হতো। সুতরাং পণ্য নেওয়ার ক্ষেত্রে এটা কোনো সাধারণ অবস্থা নয়, এখানে পণ্য নেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। আমরা মাঝে মধ্যে এমন বলি না, আমরা বলি আমাদের তো আলাদা করে মাপার কিছু নেই, আমরা তো জমি থেকে আটা গম কিনছি না, আমাদের এখন আর এইসব নেই। পুরনো ক্রেতা হলে অনেকে এমনটাই করে। কেউ হয়তো একটা ভুল করলো, অমনি আপনি তার উপর ক্ষেপে গেলেন, না আমার 8 মাসের ফ্রি সার্ভিস পাওয়ার কথা, আপনি এটা সেটা নিয়ে আসলেন, হ্যাঁ আপনার সাথে এই ভুল হওয়ার কথা না, কিন্তু আপনি সর্বশক্তি দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়লেন, কারণ আপনি চাকরিতে এটাই শিখেছেন বা আপনি অন্যদের এমনটি করতে দেখেছেন, তাই আপনি এই ফ্রি সার্ভিস পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। এই ভুল করার কারণে আপনি সেই লোককে চাকরি থেকে বরখাস্ত করালেন যে এই অর্ডার নিয়েছে। সেই লোকটি হয়তো 100টি কল রিসিভ করেছিল, এই আপনার ম্যানেজারকে, আমি আপনার ম্যানেজারের সাথে কথা বলতে চাই, এত বাজে সার্ভিস দিচ্ছেন আপনারা। আপনি কিছু সুবিধা পাওয়ার জন্য ধমকাচ্ছেন। হ্যাঁ কিছু সময় এর প্রয়োজন আছে, কিন্তু বেশিরভাগ সময়েই আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন আপনার এমন আচরণ করা অনুচিত। তাহলে ইকতালা আলান নাস, আল্লাযীনা ইযাক্তালু আলান নাস ইয়াস্তাউফুন, এখানে খুবই চমৎকার একটি শব্দের মাধ্যমে আল্লাহ চিত্রিত করেছেন। সুবহানাল্লাহ। এখানে ইয়াস্তাউফুনা শব্দটির অর্থ তাদেরকে পরিপূর্ণভাবে দেয়া হয়েছে, তারা যা চায় তাদেরকে পরিপূর্ণভাবে মেপে দেয়া হয়েছে। কিন্তু ইয়াস্তাউফুন শব্দের অর্থ হলো তারা পরিপূর্ণভাবে পাওয়ার চেষ্টা করে। এ থেকে বোঝা যায় তারা যে পরিপূর্ণভাবে পায় কিনা তা নিয়ে নয়, তাদের আরো চাই আরো চাই আরো চাই এরকম একটা ভাব থাকে। এরা ক্রেতা হিসেবে খুবই চালাক ধরনের হয়ে থাকে। এই আয়াতটি ব্যবসায়ীদের জন্য নয়, এটা ক্রেতাদের জন্য, যারা তাদের পাওনার চেয়ে বেশি নেয়। পরের আয়াতেই বলা হচ্ছে, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, যখন তারা অন্যদের জন্য মাপে, যখন তারা পণ্যের ওজন করে, নির্দিষ্ট পরিমাণ দেয় অন্যদের জন্য, ইখসিরুন, তারা এমনভাবে মাপে যেন পাওনাদারের লোকসান হয়। খাসিরাত শব্দের অর্থ লোকসান, আকসারা শব্দের অর্থ
অন্যকে লোকসানের মুখে ফেলা, অন্যকে লোকসান ফেলা। সে যা পায় তাকে তা দিবে না, আমি তাকে তার পাওনার চেয়ে কম দিব। এমনভাবে দিব যাতে অন্তত 5%, 10%, 2%, 0.1% তাকে কিছু না কিছু কম না দিলে আমার অন্তরে শান্তি লাগবে না। সে যা পায় তার থেকে কিছুটা কম না দিলে হবে না। এটাই হলো ইউখসিরুন। তারা এমনভাবে মাপে যেন অন্যে লোকসানে পড়ে। এখানে আরেকটি ব্যাপার হলো, এখানে চমৎকার ভাষায় বর্ণনা করা হয়েছে। সাধারণত আরবি ভাষায় এভাবে বলার কথা, ওয়া ইদা কালু লাহুম আও ওয়াজানু লাহুম। এখানে একটি হরফে জার হবার কথা। তারা তাদের ক্রেতাদের জন্য মাপে বা তারা দাঁড়িপাল্লায় তাদের জন্য মাপে। এখানে লাম হবার কথা। লাম না থাকার কারণে বোঝা যাচ্ছে এটি কোনো তমেই লেনদেনের কথা বলছে না। এখানে কোনো সাধারণ লেনদেন বুঝাচ্ছে না। তারা মানুষকে কিছু পণ্যে এমনভাবে ধোকা দিয়েছে যেভাবে এখানে লামটিও হারিয়ে গিয়েছে। লাম হারিয়ে গেছে যেন সেই পণ্যটিও হারিয়ে গেছে। এটা আরবি ভাষার একটি আলংকারিক গুণ। সুবহানাল্লাহ। তাহলে ওয়া ইদা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। এখন এখানে আল্লাহ কেবলমাত্র ব্যবসায়ীদের ব্যাপারে বলেননি, তিনি এখানে শুধুমাত্র চালাক ক্রেতাদের ব্যাপারে বলেননি, যারা ধমক দিয়ে অন্যদের থেকে বেশি নিয়ে নেয়। এখানে আরও একটি বিষয় বর্ণিত হয়েছে। আল্লাহ বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে ভাবে না? তাদাব্বুর শব্দটি দিয়ে বোঝায় কোনো কিছুর পেছনে তাকানো। দুবুর অর্থ কোনো কিছুর ভেতরে খতিয়ে দেখা। এমন একজন মানুষের চরিত্র আসলে কেমন? সে এমন আচরণ করছে, কিন্তু এর পেছনে আসল কারণ কি? কেন সে মানুষকে এভাবে ধোঁকা দিচ্ছে? এবং মানুষের সাথে এই ধরনের আচরণ করেও সে খুব স্বাভাবিক আছে। কেউ যদি আগে থেকে এরকম না হয়ে থাকে, এরকম চালাক না হয়ে থাকে, সে কারোর সাথে এসব করতে গেলে অপ্রস্তুত হয়ে পড়বে। আপনাদের মধ্যেও হয়তো অনেকে এরকম করেছেন। আপনি কারোর সাথে দামাদামি করতে গেলে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়বেন। তখন হয়তো আপনি আপনার ভাই বা বোনকে নিয়ে যাবেন দরদাম করতে। আপনি নিজে এটা করতে পারবেন না, কারণ এটা আপনার ব্যক্তিত্বের সাথে যায় না। কিন্তু সে এটা করতে পারবে। সে খুব সহজেই দাম বাড়িয়ে বলবে। কিংবা আপনি কোনো ক্রেতা হলে যদি আপনি না জানেন কিভাবে কথা বলতে হবে, আপনি শুধু অর্ডার করতে জানেন, আপনি এমন কাউকে নেবেন যে চালাক প্রকৃতির, যে কঠিন ভাষায় দরদাম করতে পারে, যে আপনার হয়ে দরদাম করে দেবে। এখন কেমন ধরনের মানুষ এই কাজ করতে পারে? কোন ধরনের মানুষের এমন ব্যক্তিত্ব থাকে? পরবর্তী আয়াতেই বলা হচ্ছে, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। এরা হলো তারাই যারা উলাইকা শব্দটি দিয়ে তাদের থেকে দূরত্ব বোঝাচ্ছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের থেকে নিজের দূরত্ব তৈরি করেছেন। আল্লাহ তাদের সাথে সরাসরি কথা বলছেন না, তিনি বলছেন তাদের প্রতি। হুম ব্যবহার করেননি, বলেছেন উলাইক, বেশ দূরত্ব নিয়ে বলেছেন। তারা কি কখনোই অনুধাবন করেনি? তারা কি একবারও ভেবে দেখেনি যে তাদেরকে আবারও উঠানো হবে? তাদেরকে আবারও উঠানো হবে। আপনারা বলতে পারেন এর সাথে ব্যবসার কি সম্পর্ক? দেখুন, যখন তারা প্রথমবার এমনটা করে, তারা কিছুটা নার্ভাস থাকে। প্রথমবার যখন করে, আমার মনে হয় এটা করা উচিত না, হয়তো সে কারো অ্যাকাউন্টেন্ট হয়ে কারোর উপর অন্যায়ভাবে কর আরোপ করছে, এমন ভুল কাগজপত্র তৈরি করতে গিয়ে সে কিছুটা ইতস্তত করে। দ্বিতীয়বার করার সময় সে কিছুটা কম নার্ভাস থাকে এবং পার পেয়ে যায়। এভাবে চলতে চলতে এক সময় সে সিস্টেমকে পাশ কাটানো শিখে যায়, কিভাবে আইন কানুন ফাঁকি দিতে হয়। সে শিখে যায় কিভাবে কি করতে হয়। সে নিজে তো করতেই পারে, সেই সাথে সে অন্যদেরকেও শেখায় কিভাবে আইনকে পাশ কাটাতে হয়। এভাবে তারা প্রচণ্ড আত্মবিশ্বাসী হয়ে পড়ে। তাদের এই আত্মবিশ্বাস আসে এই বিশ্বাস থেকে যে কোনো আইনই তাদেরকে আটকাতে পারবে না। তারা পুরোপুরি শিখে গেছে কিভাবে আইনকে ফাঁকি দিতে হবে। এভাবেই তাদের আত্মবিশ্বাস জন্মায়, তাদের এমনকি অহমিকাও জন্মায়। তারা তাদের অন্যায় কাজের জন্য গর্ববোধ করে যখন তারা দীর্ঘদিন ধরে আইনের ধরাছোঁয়ার বাইরে চলে যায়। তারা বুঝতে পারে তাদেরকে কেউ ধরতে পারবে না, তারা পার পেয়ে যাবে। আপনারা দেখবেন বর্তমান সময়ে অনেক অপরাধী ধরা পড়ে যখন তারা মনে করে তাদের কেউ ধরতে পারবে না। এভাবে তারা কিছুটা উদাসীন হয়ে যায়। এই উদাসীনতার কারণে তারা ধরা পড়ে যায়। তাহলে এখানে আল্লাহ বলছেন যে তাদেরকে যে আবার উঠানো হবে, অবশ্যই আল্লাহর সামনে উঠানো হবে। তাদেরকে আবার জীবন দেয়া হবে এবং আল্লাহর সামনে উঠানো হবে। এটা এমনকি তাদের জান পার করেনি, ধারণা, এই চিন্তা এমনকি তাদের ধারণাতেই আসেনি। এখানে বাআসা শব্দটি গত সূরার একটি শব্দের অংশ বিশেষ। আমরা পড়েছিলাম ওয়া ইযাল কুবুর বু'সিরাত। বাআসা ও আসারাত মিলে হয় বু'সিরাত। তাহলে গত সূরার একটি শব্দের অংশ নিয়ে এখানে বোঝানো হচ্ছে। এমনকি এটা নিয়ে ন্যূনতম চিন্তাও এদের মাথায় নেই। তাদেরকে যে তাদের আমলনামা নিয়ে দাঁড়াতে হবে, এই চিন্তা তাদের মনে ঢুকতেই পারছে না। তারা এই চিন্তাকে পুরোপুরি আটকে দিয়েছে। লিয়াউমিন আযীম, তাদেরকে এক মহান দিবসে দাঁড় করানো হবে। এখানে আযীম শব্দটির ব্যাপারে আমি আপনাদের সাথে হয়তো আলোচনা করেছি বা করিনি,
সাধারণত আজিম শব্দটি দিয়ে বোঝায় মহান, কিন্তু এটি এসেছে আরবি আজম শব্দ থেকে, যার বহুবচন হলো রিজাম। এর বহুবচন হলো আজিম ও আজম। আজম মানে হলো হাড়। হাড় তো কঠিন হয়, শক্তপোক্ত, এটা ভাঙা কঠিন। যেমন কোনো প্রাণী এর হাড় দিয়ে আঘাত করলে আপনি আহত হবেন, অন্য কোনো অঙ্গ দিয়ে আঘাত করলে হয়তো আপনার তেমন কিছু হবে না। তাহলে আজম শব্দটির একটি অর্থ হলো মহান। তবে শুধু মহান নয়, এটা সুকঠিন, খুবই শক্তপোক্ত। এটা আপনার গায়ে লাগলে আপনি ব্যথা পাবেন। এটাই হলো আজিম। এটা এমনই কঠিন দিন, তারা অনুভবই করতে পারে না যে এমন একটি দিন তাদের সামনে আসছে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। গত সূরায়, সামনে আগানোর আগে বলে রাখি, আল্লাহ বলেছেন তাদের কি কোনো অনুভূতিই নেই যে তাদেরকে এমন মহান দিনে দাঁড়াতে হবে? আল্লাহ কি গত সূরায় সেই মহান দিন সম্পর্কে কিছু বলেছিলেন? আল্লাহ বলেছেন, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। যখন আকাশকে উন্মুক্ত করে দেয়া হবে, যখন তারকাসমূহ পাতার মতো খসে খসে পড়বে, যেন এগুলোতে মুক্ত বসানো আছে। আপনি পাতায় একটা ঝাঁকি দিলেন আর এগুলো বিক্ষিপ্তভাবে খসে পড়ল, এবং সমুদ্রগুলো উত্তাল হয়ে পড়বে, আর কবরগুলো উন্মোচিত করা হবে। এগুলোর ভেতরে যা ছিল সেগুলোকে বের করে আনা হবে। এই দিনের মাহাত্ম্যকে পুরোপুরি ফুটিয়ে তোলা হয়েছে। এত কথা বলার পরেও কিছুটা এগুলো শুনেও তাদের মনে পুরোপুরি প্রভাব ফেলেনি। তাই লিয়াউমিন আযীম এখানে আলাদা আরেকটি আয়াত দেয়া হয়েছে। এমন একটি মহান দিনের কথা শুনেও, যাকে সূরা নাবায় আল্লাহ বলছেন নাবাউল আযীম, এত শক্তিশালী আয়াত শুনেও তাদের মনে কিছুই হয়নি, কিছুই মনে ঢোকেনি। এবং আমরা এই সূরার সামনের দিকে আরো দেখব কেন তাদের মনে কিছুই ঢোকে না। এত ভয়ঙ্কর কথা শুনেও তাদের মনে কেন কোনো প্রভাব পড়ে না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। গত সূরায় আমরা পড়েছি আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। প্রত্যেকে জানতে পারবে সে যা আগে পাঠিয়েছে এবং যা পিছনে রেখে গেছে। প্রত্যেকেই জানতে পারবে কিসে সে বিনিয়োগ করেছে, যা সে আগে পাঠিয়েছে, কোন কোন সুযোগ সে হেলায় হারিয়েছে। আর আমরা এর দৈর্ঘ্য নিয়ে গত সূরায় পড়েছি। এখানে ভিন্ন একটি চিত্র, একই দৃশ্যের ভিন্ন উপস্থাপনা। সেই মহান দিনে যেদিন মানুষ সমগ্র বিশ্বের মহান প্রতিপালকের সামনে দাঁড়াবে। আলামিন ব্যবহৃত হয়েছে উকুলদের জন্য, যাদের বুদ্ধি রয়েছে, অর্থাৎ সমগ্র জাতির, সব মানুষের রব। অন্যভাবে বললে অপরাধীদের রব, ধোঁকাবাজদের রব ও তাদের ক্রেতার রব, অপরাধী ও তাদের সহযোগীদের, সেই সাথে তাদের সাথে আরো যারা ছিল, তাদের প্রত্যেকেই একসাথে দাঁড়াবে। তারা এমনকি ক্ষুদ্র পরিমাণ অন্যায় থেকেও পার পাবে না, কাল্লা, একটুও নয়। অর্থাৎ তাদের এই মনোভাব তাদেরকে কোনোভাবেই বাঁচাতে পারবে না। কাল্লা দিয়ে বোঝাচ্ছে তারা যে মনে করে যে তাদেরকে আর উঠানো হবে না। তারা এভাবে ভাবে কারণ এটাই তারা বিশ্বাস করে। তারা দুনিয়াতে তাদের আচরণের ব্যাপারে এতটাই আত্মবিশ্বাসী হয়ে গেছে যে তারা ভাবে এটাই তাদের বাঁচার জন্য যথেষ্ট হবে। আসলে মানুষের বড় ভুলগুলোর একটি হলো তারা পাপ করে এতটাই, আপনার মনে করেন তাদের পাপের কোনো সীমা নেই। তখন তারা কি করে জানেন? তারা এর ফলাফল নিয়ে চিন্তা করা বন্ধ করে দেয়। এখন আপনি চিন্তা করা বন্ধ করলেই কি এর শাস্তি কমে যাবে? না, এতে কিছুই হবে না। আপনি যদি মনে মনে ভাবেন যে এতে কোনো শাস্তি নেই, আপনার এই ভাবনায় কোনো লাভ হবে না। তাই আল্লাহ বলেন কাল্লা, না না না, আপনার এই ভাবনা আপনাকে বাঁচাতে পারবে না। আপনি নিজের মতো করে কিছু ভেবে নিতে পারেন, আপনি ভাবতে পারেন আপনি নিরাপদ, কিন্তু এই শাস্তি আপনাকে ঘিরে ধরবেই। তিনি বলেন ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। এই আয়াতটা খুবই চমৎকার। আয়াতটিকে পুরো প্রেক্ষাপটটা বোঝার জন্য আসুন গত সূরার সাথে মিলিয়ে পড়ি। আপনি দেখবেন আমরা যে সূরাগুলো অধ্যয়ন করছি এতে একই সাথে ফেরেশতাদের বর্ণনাও রয়েছে। প্রতিটি সূরাতেই এগুলো প্রায় একসাথেই বর্ণিত হয়েছে। গত সূরায় আমরা এমন ফেরেশতাদের ব্যাপারে জেনেছি যেগুলো এখানে রয়েছে। ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রহরারত ফেরেশতাগণ এখানে আছেন, তারা পবিত্র, অতএব তারা অন্যায়ভাবে কিছু লিখবেন না। তারা অভিজাত, অতএব তারা লেখার ক্ষেত্রেও সেই আভিজাত্য ধরে রাখবেন। এবং তারা প্রতিনিয়ত লিখে যাচ্ছেন। এবং তারা কি লিখছেন? ইয়ালামুনা মা তাফআলুন। তারা জানেন আপনি কি করছেন, তারা আপনার কাজের ব্যাপারে সবই জানেন এবং তারা প্রতিনিয়ত লিখে যাচ্ছেন। তাহলে লেখার কথাটা গত সূরায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। কি লেখার ব্যাপারে? আমরা যা যা করি, আমাদের সব কাজ। এবার এখানে আরেকটি অংশ এসেছে, এটা আমাদের জন্য বোঝা ও ব্যাখ্যা করা অনেকটাই সহজ, কারণ আমার টেকনোলজির অভিজ্ঞতা আছে। আপনারা তো ডেটা এন্ট্রি সম্পর্কে জানেন। আপনি ডেটা লিপিবদ্ধ করছেন। ডেটা এন্ট্রি করতে আপনাকে একজন ভরসাযোগ্য মানুষকে নিয়োগ দিতে হবে, কারণ সেখানে যদি কোনো ভুল হয় তাহলে আপনি যে ইমেইল করেছেন, ফ্যাক্স করেছেন, আপনি যে চুক্তি করছেন, সেখানে যদি ভুল হয় তাহলে আপনাকে সমস্যায় পড়তে হবে। তাহলে প্রথম কথা,
আমাদের কাজের ডেটা কে লিপিবদ্ধ করছে? ফেরেশতাগণ, তারাই এগুলো লিপিবদ্ধ করছে। তাহলে এখানে কি কোনো ভুল হওয়ার সম্ভাবনা আছে? না। কিন্তু এখানে আরও একটা ব্যাপার আছে। ব্যবসায়, লেনদেনে ও ইত্যাদি দুনিয়াবি কাজে আপনি কেবল একজন নির্ভরযোগ্য কাউকে নিয়োগই দিবেন না, একই সাথে আপনাকে এই প্রামাণ্যগুলো সংরক্ষণ করতে হবে। আপনারা কি ব্যাকআপ সার্ভার সম্পর্কে জানেন? ইদানিং খুব চলছে, যেগুলো আপনার ডেটাকে নিরাপদে সংরক্ষণ করে, যাতে গ্রাহকের নাম, তথ্য, অ্যাকাউন্ট ও পরিচিতি সংরক্ষিত থাকে। কোন দিন কোন প্রোডাক্টটি পাঠাতে হবে সব কিছু সংরক্ষণ করে রাখা হয়। যদি আপনার ডেটা চলে যায়, সেটা টাকা হারানোর চেয়েও বড় কিছু। এতে সব থাকে, এটাই সব। তাহলে গত সূরায় এই তথ্যগুলোর লিপিবদ্ধকরণ নিয়ে বলা হয়েছে, কিন্তু এই সূরায় বলা হচ্ছে সেই তথ্যগুলো কিভাবে সংরক্ষণ করা হচ্ছে, এগুলোকে কোথায় রাখা হয়েছে। কারণ যদি সংরক্ষণই নিরাপদ না হয়, তাহলে এগুলো লিপিবদ্ধ করে লাভ কি? বুঝতে পেরেছেন? তাহলে এখন দেখুন, কাল্লা ইন্না কিতাব আল ফুজ্জার, না না না, নিশ্চিতভাবেই এই দাগী অপরাধীদের আমলনামা আল ফুজ্জার এসেছে ফজর থেকে, যেভাবে রাতের অন্ধকারকে ভেদ করে, একে ফজর বলা হয়। ফাজির হচ্ছে সে যে আল্লাহর আদেশকে খুব বাজেভাবে অমান্য করে। তারা এটা নিয়ে কোনো খারাপ বোধ করে না, তারা গর্ববোধ করে। তারা দুনিয়ার সবচেয়ে পাপের কাজগুলো করে। তারা করে কারণ তারা মনে করে তাদেরকে কেউ কিছু করতে পারবে না। তারা এমন মনোভাব পোষণ করে, কেই বা আমাকে দেখছে, কে আমাকে ধরতে আসবে, কে আমাকে আটকাবে, কেই বা আমাকে এগুলো নিয়ে ধরতে আসবে। তাহলে এই মনোভাব, আল্লাহ আজ্জা জাল্লা বলেন, তুমি একটি ফাজির হতেই পারো, কিন্তু তুমি যা করো সবই লিপিবদ্ধ করা হয়েছে এবং এগুলোকে একটি বইয়ে সংরক্ষণ করা হয়েছে। এটাই হলো দাগী অপরাধীদের আমলনামা। এটা হচ্ছে একটি তালিকা, একটি নিবন্ধন খাতা। কিছু আলেমগণ মন্তব্য করেছেন, প্রাচীন সময়ে অন্ধকার কূপ ব্যবহৃত হতো এবং সেখানে অপরাধীদের রাখা হতো। সেখানে ঢোকার মুখে একজন দারোয়ান থাকতো, একটা অফিসের মতো জায়গা থাকতো। সেই অফিসের ভিতরে রাখা মানুষগুলোর একটা তালিকা থাকতো। সেখানে লেখা থাকতো, অমুক লোক এতদিন ধরে এখানে আছে, তাকে অমুক সেলে রাখা হয়েছে, তাকে এই এই সাজা দেয়া হবে, এই সময় তাকে ঢোকানো হয়েছে, এতদিন পর তাকে বের করা হবে, ইত্যাদি ইত্যাদি। সেখানে একটা বিশাল তালিকা ছিল। তালিকাটা কোথায় রাখা হতো? একে রাখা হতো সেই জেলের ঠিক বাইরেই। ধরুন কেউ যদি বলে আমার সময় শেষ, আমি এবার বের হব, সেখানের দায়িত্বশীল কি দেখতো? সেই তালিকাটা দেখতো। এই দৃশ্যটি কিছু সালাফগণ বর্ণনা করেছেন। কয়েকজন বলেছেন এটা পৃথিবীর অভ্যন্তরে অবস্থিত, যেখানে অপরাধীদের আত্মাগুলোকে রাখা হয়েছে। আল্লাহু আলাম। কিন্তু আমরা জানি যে এই তালিকাটায় এই অপরাধীদের কথা লেখা আছে এবং তারা যা করছে তার সব কিছুর বর্ণনা আছে। তাহলে পাপী আত্মা যখন এই পৃথিবী ত্যাগ করে, তার বর্ণনাও এই তালিকায় উঠে যায় এবং দেখা যায় সে কি অপরাধ করেছে। তাহলে এই তালিকাটা কোথায়? লাফি সিজ্জিন। এতে কোনো সন্দেহ নেই যে একে রাখা হয়েছে সিজ্জিনে।